ফুলকি চোখের দৃষ্টি ফিরে পেয়েছে খুশিতে তমালের মনের কথা বলে দেয় ঝিনুককে। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকিকে একটা লোক নিয়ে আসে আর বলতে থাকে ওই তো ওটাই হচ্ছে স্যারের চেম্বার। কথা বলে তখন ফুলকি বলে আচ্ছা দাদা, তাহলে আপনি যান, ঠিক আছে। কথা বলে দেখা যাবে ফুলকি একদম ছাদের কিনারে চলে আসে আর সেখানে এক পা দু পা দিতে না দিতেই ফুলকি সেখান থেকে পড়ে যায় আর ফুলকিকে ছাদের এক কিনারে ধরে রাখে। এদিকে সেই লোকটা ভাবে হয়তোবা পড়ে গেছে, ফুলকি হয়তো শেষ। আর তখনই রুদ্রকে ফোন করে সমস্তটা জানায় যে শেষ, এবার ডেড বডি দেখার জন্য চলে আয়। আর তারপর কথা শুনে রুদ্র খুব খুশি হয়ে যায়। রুদ্র তারপরই বলতে থাকে আমার পথের কাটা শেষ ফুলকি দাস। রুদ্র আবার মেসেজ করে তাকে। আর এদিকে দেখা যাবে ফুলকি অনেক কষ্টে ছাদের এক কিনারে দু হাত দিয়ে ধরে রাখে। আর এদিকে রোহিত সেই ঘর থেকে কিছুতেই বের হতে পারছে না। রোহিত অনেক করে ফোন করতে যাচ্ছে কিন্তু ফোনেও নেটওয়ার্ক পাচ্ছে না, বলে ফোনেও নেটওয়ার্ক নেই এই মুহূর্তে কি করব। ওদিকে মনে হচ্ছে ফুলকি বিপদে রয়েছে, ইচ্ছে করে কেউ আমাকে এখানে আটকে দিয়েছে ফুলকিকে মারার জন্য, আমাকে যে করেই হোক বের হতে হবে, এই বলে ছটফট করতে থাকে রোহিত। আর রোহিত চিৎকার করে ডাকতে থাকে যে দরজাটা খুলুন কেউ। তারপরে দেখা যাবে রোহিতের চিৎকার সেখানে হসপিটালে থাকা ডক্টর শুনতে পেয়ে বলতে থাকে কন হে। আর তখন রোহিত বলছে আমাকে কেউ এখানে আটকে রেখে গিয়েছে, দরজাটা প্লিজ খুলুন, আমার ওয়াইফ এখন বিপদে আছে। এরপর সেই লোকটি তার সিকিউরিটিকে বলতে থাকে যে তোমার কাছে তো ডুপ্লিকেট চাবি আছে, সেটা দিয়ে খোলো তো দরজাটা, এই বলে দরজাটা খোলে। আর দরজাটা খুলতেই দেখতে পায় রোহিত তখন সমস্ত কিছু খুলে বলে আমাকে কেউ ইচ্ছে করে এখানে ফাঁসিয়ে এখানে রেখে গিয়েছে কেবিনে, বলেছে এখানে স্যার আছে, স্যার আমাকে ডাকছে, মানে আমার ওয়াইফ, ওদিকে আমার ওয়াইফ বিপদে আছে, আপনাকে আমি পরে সবটা বলছি। তারপরে দেখা যাবে সেই যেখানে ফুলকিকে বসিয়ে রেখে গিয়েছিল সেখানে এসে দেখতে পায় ফুলকি নেই। এরপর সেই স্যারকে সমস্তটা খুলে বলে যে ফুলকি কেমন দেখতে। আর বলে ওকে স্যার আমি দেখছি, আচ্ছা যাও তো তোমরা সিসিটিভি ফুটেজগুলো তোমরা দেখো তো। আর তারপরে দেখা যাবে রোহিত একদম পাগলের মতো হয়ে যায় আর বলতে থাকে পুরো হাসপাতালটা ঘিরে দিন, সিকিউরিটি বাড়িয়ে দিন, তাদেরকে বলুন খুঁজে বের করতে। তখন বলে স্যার আপনি শান্ত হন, খুঁজে দেখছি। এদিকে দেখা যাবে রোহিত চিৎকার করে ফুলকিকে ডাকতে থাকে কিন্তু ফুলকির কোনো সাড়াই পাচ্ছে না। এরপর নিচে চলে যায় আর নিচে গিয়ে ফুলকিকে খুঁজতে থাকে। তারপরে দেখা যাবে দৌড় দিলে সেই মুহূর্তে রোহিতের পায়ে ফুলকির মোবাইলটা দেখতে পায়। আর তখনই এই মোবাইলটা হাতে নেয়, নিয়ে দেখতে পায় যে ফুলকির ফোন। এটা দেখে রোহিত অবাক হয়ে যায় আর বলতে থাকে ফুলকির মোবাইল তো এটা, তাহলে ফুলকি কোথায়? ফুলকি বলে চিৎকার করতে লাগলে ওপর থেকে দেখা যাবে ফুলকি শুনতে পায়। ফুলকি শুনতে পেয়ে বলতে থাকে স্যার আমি এখানে, আমাকে বাঁচান। এরপর দেখা যাবে রোহিত বলতে থাকে ফুলকি তুমি একটু কষ্ট করে শক্ত করে ধরে রাখো, এক্ষুনি আমি আসছি। এই বলে দেখা যাবে রোহিত ছাদে চলে যায় আর সেখানে গিয়ে ফুলকিকে ওঠানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। আর হসপিটালের সবাই মিলে রোহিতকে হেল্প করে। তারপর রোহিত ফুলকিকে অনেক কষ্টে ছাদ থেকে ওঠায় আর ওঠানোর পরই ফুলকিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে আর কখনো তোমাকে আমি ছেড়ে কোথাও যাব না, একা রেখে কোথাও যাব না, আজকে বড় একটা দুর্ঘটনা হতে যাচ্ছিল। আর তারপর ফুলকি বলছে স্যার ইচ্ছে করে কেউ আমাকে এখানে নিয়ে এসেছে, বলেছে আপনি তো ফোন করেছিলেন। আর তখন বলে আমি ফোন করেছিলাম, আমি তো তোমাকে ফোন করিনি। আর তখন বলে হ্যাঁ আমাকে ফোন করে বললো যে এখানে আসতে কেবিনে, আর সেই লোকটি আমাকে এখানে এসেই ছাড়িয়ে দিয়ে যায়। তারপর দেখা যাবে রোহিত খুব ভালো করে বুঝতে পারে যে এটা হচ্ছে রুদ্রর কাজ। আর তারপর ওপাশ থেকে যেই দুটো লোক এই সমস্ত করেছে তারা দেখতে পায়। তখন বলে ও মাই গড, এত কিছু করার পরও মেয়েটি মরলো না, মেয়েটি বেঁচে আছে। তারপর বলতে থাকে আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, এক্ষুনি। এই বলে পালাতে গেলে রোহিত এদিকে সবটা শুনে নেয়। আর রোহিত তখন বলে বুঝতে পেরেছি এই কাজটা কে করেছে, আচ্ছা ফুলকি তুমি এখানে দাঁড়াও, এখান থেকে কোথাও যাবে না। এই বলে সেই লোকগুলোর পিছু নেয়। আর তখনই সেই লোকগুলো মোটরসাইকেলে করে চলে যাবে। সেই মুহূর্তে রোহিত ধরে তাদেরকে মারতে থাকে। রোহিতের হাত থেকে কোনো রকমভাবে রোহিতকে ধাক্কা দিয়ে সেখান থেকে সেই লোকগুলো পালিয়ে যায়। এরপর রোহিত খুব চিৎকার করে বলতে থাকে আমি জানি এটা রুদ্রর কাজ, রুদ্র আমি তোকে ছাড়বো না, কিন্তু এখন কি করব, এখন তো আমার হাতে সময় নেই ওদেরকে ধরার। এদিকে ফুলকির অপারেশন আর বাড়িতেও ফিরতে হবে, বাড়ির সবাই টেনশন করছে। তারপর সেখানে চলে যায়। এরপরে দেখা যাবে ফুলকির অপারেশন শুরু হয়ে যায়। আর ফুলকির অপারেশন সাকসেস হলে এদিকে রোহিত খুব চিন্তা করতে থাকে যে ফুলকি ভালোই ভালো হয়ে যাক, তারপর ফুলকিকে নিয়ে বাড়ি চলে যাব, এখানে থাকা যাবে না, এখানে আর দেখতে হবে যে রুদ্র এই সমস্ত করেছে, রুদ্রকে আমি দেখে নেব। এরপর দেখা যাবে ডক্টর কেবিন থেকে ওটি রুম থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে অপারেশন সাকসেসফুল, আর অপারেশনটা খুব ভালো হয়েছে।
ফুলকি দাস খুব তাড়াতাড়ি দেখতে পাবে, চোখের দৃষ্টি ফিরে আসবে। কথা শুনে রোহিত খুব খুশি হয়ে যায়। আর রোহিত তখন বলতে লাগে, ঠিক বলেছেন স্যার, সত্যি সত্যি বলেছেন। আর তারপর করতে থাকে, এক্ষুনি আমাকে বাড়িতে ফোন করতে হবে, হ্যাঁ বাড়িতে ফোন করে সবটা জানাতে হবে। তারপর তমালকে ফোন করে। ওদিকে দেখা যাবে ফুলকির জন্য সবাই চিন্তা করতে থাকে। ঠিক তখন রোহিতের ফোন আসে, আর রোহিত তখন তমালকে ফোন করে বলতে লাগে যে ফুলকির অপারেশনটা সাকসেসফুল, ফুলকি খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তখন এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। আর তখন এক এক করে সবাই রোহিতের সাথে কথা বলে নেয়। এরপর রোহিত বলতে লাগে যে আসলে এখানে না অনেক কিছু ঘটে গেছে, সবটা আমি বাড়ি গিয়ে সবাইকে বলবো, ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। তখন তমাল বলে, যাক বাবা, ফোনটা তো রেখে দিল। আর তারপর এই বলে মন খারাপ করলে তখন পিয়াল বলতে লাগে, হোক না কেন, ফুলকি যে দৃষ্টি ফিরে পাচ্ছে, ফুলকি যে চোখে দেখতে পাবে, এটাই তো আমাদের কাছে খুশির খবর, তাই না? আচ্ছা নাচো সবাই, আমি বরং গান চালু করে দিই। এই বলে একটা গান চালু করে দেয়। আর তারপরে সবাই মিলে খুব নাচতে থাকে। এদিকে পায়েলকে নিয়ে নাচতে থাকে। সবাই এটা দেখে আরো খুশি হয়ে যায়। আর অংশ তখন বলে, সত্যি আজকে খুব আনন্দের দিন, ফুলকির দৃষ্টি ফিরে আসবে, ফুলকি আবার দেখতে পাবে। তমাল বলতে লাগে, এক্ষুনি ওকে অফিসে যেতে হবে, স্টোরে যেতে হবে, ঝিনুককে সবটা খুলে বলতে হবে। তখন লাবু বলে, আচ্ছা তুই খাবি না? তখন বলে, না না এখন খাবো না, আর তাছাড়া ঝিনুক তো টিফিন নিয়ে আসে, সেখান থেকেই খাবো। এই বলে চলে যায় তমাল। তারপরে সবাই বলতে থাকে, সত্যি ঝিনুক যদি না থাকতো আমাদের তমালের মুখে কোনোদিনও হাসি ফিরে আনতে পারতাম না আমরা। সত্যি ঝিনুক অনেক কিছু করেছে আমাদের জন্য। তারপরে পিয়াল বলছে, হ্যাঁ দাদাভাই ঝিনুককে ভালোবাসে, এটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। সবাই মিলে তখন বলতে লাগে যে ফুলকি আগে ফিরুক, তারপর ওদের দুজনের একটা ব্যবস্থা করতে হবে যাতে করে ওর দুজনই ভালো থাকে। এই বলে সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। ওদিকে দেখা যাবে ঝিনুকের কাছে চলে আসে তমাল এসে বলতে থাকে, আজকে খুশির খবর আছে। আর তারপর বলছে, দেখুন না আমি না হিসাব মেলাতে পারছি না। আর বলে, ধত্তরি রাখুন তো এগুলো এখন হিসাব, এখন এর থেকে বড় কথা একটা খুশির খবর আছে। তারপর বলতে থাকে যে কি খবর? তখন বলছে, আমাদের ফুলকির অপারেশন সাকসেসফুল হয়েছে, আর খুব তাড়াতাড়ি ফুলকি দেখতে পাবে, দৃষ্টি ফিরে আসছে। আর তারপরেই ঝিনুক তো খুব খুশি হয়ে যায়, বলতে থাকে, কি বললেন, আরেকবার বলেন না। এরপর আরেকবার তমাল বললে সাথে সাথেই তমালকে জড়িয়ে ধরে ঝিনুক। এটা দেখার পর সেখানে থাকা সবাই তো অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে। আর তখন ঝিনুক বুঝতে পারে যে কি করেছে। তখন বলে, এমা ছি, সরি। আর তখনই তমাল বলতে থাকে, আচ্ছা আপনি এই সমস্ত সরি কেন বলছেন বলেন তো? আর তখন সেখানে থাকা লোকগুলোকে বলতে থাকে, তোমাদের কাজ নেই, যাও এখান থেকে। এই বলে তারা চলে গেলে আর তখনই তমাল বলতে লাগে, আপনি সরি বলছেন কেন? ফুলকিই না ভালো, আপনি না ফুলকির মতো হতে পারেননি। কারণ ফুলকি তো খুশিতে জড়িয়ে ধরে, ফুলকি যদি হতো বলতো মানে খুশিতে জড়িয়ে ধরেছে, আর আপনি সেটা বলতে পারছেন না, আপনি সরি চাচ্ছেন। আর তারপর বলতে থাকে, যাকগে আপনি টিফিন নিয়ে আসেননি। ঝিনুক বলে, আপনি আজকেও খেয়ে আসেন নাই? আর তখন বলতে লাগে, না আসলে ফুলকির এত ভালো একটা খবর শুনে খুশিতে আর খেয়ে আসা হয়নি। আর তারপরই বলতে লাগে যে কি এনেছেন সেটা তো বলবেন। এরপর ঝিনুক বলছে, আমিও তো আজকে খাবার নিয়ে আসিনি। আমার তখন বলছে, যাকগে ভালোই হয়েছে, চলুন বাহির থেকে আমরা কিছু খেয়ে আসি। এরপর বলে, এখন বাহিরে যাব খেতে? আর তখন বলে, হ্যাঁ আগে একটা হিসাব মেলাতে পারছি না। তখন তমাল বলে, হিসাব রাখেন তো, এখন আগে পেট ভর্তি করতে হবে, তারপর অন্য কিছু, ঠিক আছে। এই বলে ঝিনুকের হাত ধরে ঝিনুককে নিয়ে বাহিরে চলে যায়। আর এদিকে দেখা যাবে অপারেশন সাকসেস হয়ে যায়, ফুলকিকে নিয়ে কেবিন থেকে বের হয়। আর তখন বলতে লাগে ফুলকি যে স্যার, এই কাজটা যে করেছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে এটা জামাইবাবু করেছে। আর দেখুন না, আমার দৃষ্টিটা একবার ফিরে আসুক, আপনি ডক্টরকে বলুন তাড়াতাড়ি করে আমার দৃষ্টিটা ফিরিয়ে দিতে। আমি তখন জামাইবাবুর কি হাল করি। এরপর দেখা যাবে রোহিত ফুলকিকে নিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পর ফুলকি বসে বসে হাসতে থাকে। আর তখন বলতে লাগে, এই যে ফুলকি দাস, খেতে হবে না কিছু? আর তখন বলে, হ্যাঁ খাবো তো, আপনি আছেন তো, সবেমাত্র আমার অপারেশন হয়েছে, আপনি একটু খাইয়ে দিবেন তা নয়, এ সমস্ত বলতে লাগে। তখন বলে, হ্যাঁ পাকা মতো বেড়েই চলেছে। তখন রোহিত সেখান থেকে খাবার আনতে চলে যায়। দেখে ফুলকি সেটা ভেবেই খুব খুশি হয় আর হাসতে থাকে, বলে স্যার আমাকে খাইয়ে দিবে। পরে রোহিত খাবার নিয়ে আসে। আর রোহিত খাবার নিয়ে এসে বলতে লাগে, এখন বসো, এখানে খাবার খেতে হবে তো। আর তখন রোহিত ফুলকিকে খাবারটা খাইয়ে দেয়। তারপরে বলতে থাকে, তাই চেয়েছিল তো তুমি, তাই না? আর তখনই ফুলকি হাসতে থাকে। ফুলকি হেসে রোহিতকে জড়িয়ে ধরে, দুজনই খুব খুশি থাকে। ওদিকে দেখা যাবে ঝিনুককে নিয়ে যখন খেতে যায়, ঠিক তখন শেষ হলেই হাঁটতেই ঝিনুককে তমালের মনের কথাটা ভুলে দেয়। বন্ধুরা, এবার যদি ঝিনুক আর তমালের বিয়েটা হয়ে যায়, ফুলকি আসার পর বিয়েটা দেয়, তাহলে তোমাদের ঠিক দেখতে কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।